সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মাহফুজ একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের 8 নম্বর লেকচার নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা একটা মেন বইয়ের অঙ্ক সলভ করব। শুরু করা যাক। দেখেন, এ একটা সেট যে সেটের উপাদান হচ্ছে এবি, বি একটা সেট যে সেটের উপাদান হচ্ছে এবিসি, এবং সি একটা সেট সি কে বলা হয়েছে এ ইউনিয়ন বি হলে দেখাও যে ফি অফ সি এর উপাদান সংখ্যা টু দ্য ডিফারেন্ট। দেখেন, ফি অফ সি বের করতে হলে আগে সি কে ভাঙতে হবে। দেখেন তো দেওয়া আছে, কি কি দেওয়া আছে এগুলা লিখে ফেলি। দেওয়া আছে এ সমান এ বি, বি সমান এ বি সি, দেখেন সি সমান এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন বি কিভাবে বের করব? খুব সুন্দর ভাবে। দেখেন, এ বি ইউনিয়ন এ বি সি। দেখুন, ইউনিয়ন মানে কি? কমন আনকমন সবগুলা হবে। এখানে আছে, এখানে আছে, লিখবো। বি এখানে আছে, এখানে আছে, বি লিখবো। সি এখানে আছে, এখানে নেই, লিখতে হবে। তাহলে সি সেটের উপাদান কয়টা পাইছি আমরা? 3টা না? এটা লিখবেন একটু। সি এর উপাদান, যেহেতু এখানে কি লিখছে উপাদান সংখ্যা নিয়ে একটু কথা বলছে, সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কত? 3টি। একটু লিখবেন সুন্দর আর কি। এরপরে দেখেন কি বলছে, ফি অফ সি বের করতে হবে। এখন ফি অফ সি বের করতে হলে আমাদের আগে শক্তির সেট বের করতে হবে, মানে সি এর শক্তির সেট, সরি সি এর উপসেট বের করতে হবে। উপসেট সমূহ, সি এর উপসেট সমূহ। দেখেন তো উপসেট বের করার নিয়ম কি? প্রথমে একটা একটা লিখবো সবাইকে। এ বি সি, এরপরে একে দিয়ে এবি লিখবো, একে দিয়ে সি লিখবো। এবি এসি। এরপরে কি করবো? বিসি লিখবো, বিসি। এরপরে কি লিখবো দেখেন তো? এরপর লিখবো যে তিনটা একসাথে এ বি সি। এরপর সবগুলো যেহেতু লেখা শেষ, একটা ফাঁকা চিহ্ন দিব, শেষ। তাহলে কয়টা হয়েছে দেখেন? 2 4 6 8, 8টা হয়েছে। এখন সি এর উপসেট সমূহ তো বের করছি, এখন লাগবে সি এর ফি অফ সি, মানে সি এর শক্তি সেট। ফি অফ সি, দেখেন ফি অফ সি সবগুলো উপসেট লিখে ফেলবো আগে। এ বি সি, এ বি এসি, বিসি, তারপর এবিসি, তারপর ফাঁকা সেট। এখন শক্তি সেট যেহেতু বলছে, সবগুলা উপসেট লেখার পরে কাটবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু ইয়া করে দিব, শেষ হয়ে গেছে। ফি অফ সি মানে সি এর শক্তি সেট বের হয়ে গেছে। এখন দেখেন তো বন্ধুরা, ফি অফ সি এর উপাদান কয়টা পাইছেন? উপাদান সংখ্যা কয়টা পাইছেন? সংখ্যা 1 2 3 4 5 6 7 8, 8টা না? 8। দেখেন খুব ভালোভাবে দেখেন। এখন 8 কে আমরা কি লিখতে পারি? 2 কিউব লিখতে পারি। দেখেন তো 2 কিউব লেখা যায়? অবশ্যই লেখা যায়। আচ্ছা 2 কিউব কেন লিখছি এত মান থাকতে? কারণ আমি এটার সাথে মিলাতে যাচ্ছি, 2 টু দি পাওয়ার n এর সাথে মিলাতে যাচ্ছি, 2 কিউব লিখছি। এখন 2 কিউব কে দেখেন তো ভাঙলে 8 আসে কিনা? 2 কিউব মানে 2 কে 3 বার গুণ, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, মিলছে তো। এখন আমি এই যে 2 কিউব কে আমরা 2 টু দি পাওয়ার n লিখবো। এখানে n মানে কি? n সমান 3। আর n কে আমাদের কি, n কে কি ধরতে বলছে? c এর উপাদান সংখ্যা। দেখেন তো n সমান 3, c এর উপাদান সংখ্যা কি 3টা পাইছি? এই যে c এর উপাদান সংখ্যা 3। তো আপনি কি লিখবেন? পি অফ c এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা
দেখেন তো পি অফ সি এর উপাদান সংখ্যা না এগুলা কাকে সমর্থন করে? 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, সমর্থন করে, এটাই। সুতরাং একটু দিলে সুন্দর। দেখেন বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ক নম্বরের জন্য খুব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে ক নম্বরে সৃজনশীলে খ নম্বরের জন্য। আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? আজকে থাকুক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।